আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি যেমনি দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের মূল অত্যাচারটা, ইসরায়েলিরা অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধের এখানে দেখা যায় শুধু জগন্নাথ জাতিসংঘ সহায়, তার উপরে কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল, খুব মানে পলিটিক্সে এটা ইন্ডো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বলছেন, ইন্ডো বলছেন, তো ইন্ডো মানে যে প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং তাদের দুই দেশে অ্যাম্বাসেডর আছে বা হাইকমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কার দিয়ে জ্বলে উঠছে না? সারা বিশ্ব যেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস প্রচেষ্টা কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তোবা আগে অথবা পরে। আমাদের প্রকৃত 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নাই যে আমার কোনো মুরাদ নাই। এখন যাওয়ার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এবার তো জিয়া দল ক্ষমতায় করবো, মানে এইটারে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সদর ইসরায়েল পর্যন্ত পৌঁছবে। ইসরায়েলের বুকে কাঁপড়ে ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন হবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে।